দারাজাতিম মিনহু ওয়া মাগফিরাতাও ওয়া রাহমাম ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক বলছেন দারাজাত, তাদের দরজা হবে, তাদের পজিশন হবে, মিনহু জিহাদ করার কারণে তাদের মর্যাদা বেড়ে গেছে। কে বলছেন? আল্লাহ পাক বলছেন তাদের মর্যাদা, তাদের সম্মানটা শুধু বেড়ে গেল জিহাদ করার কারণে, ইসলাম আন্দোলন করার কারণে, ইসলামকে বিজয়ী করার জন্য জান মাল দিয়া তারা যে চেষ্টা করতেছে, এই চেষ্টার দ্বারা ইসলাম কায়েম হোক অথবা না হোক, তাদের ব্যক্তিগত সম্মান আর মর্যাদা বেড়ে গেল। আর একটা জিনিস পেল তারা, ওয়া মাগফিরাতুন, এবং তাদের জিন্দেগির আমল নামার মধ্যে যত গুনাহ ছিল সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক নিজের দায়িত্বে ক্ষমা করে দিয়েছে। বান্দা তুমি কোরআনের আন্দোলন করছো বলে হ্যাঁ তোমার কোনো গুনাহ থাকবে না, যাও। কোরআনী আন্দোলন করার এই ওসিলা করে, এটার গুনাহ মাফের ওসিলা এই ইবাদতটা। কোরআনী আন্দোলনটা হলো গুনাহ মাফের একটা ইবাদত। কি মাফের ইবাদত? গুনাহ মাফের ইবাদত। বান্দারে ওয়া মাগফিরাতুন, আমরা অনেকের মাগফিরাত কামনা করি না, করি কিনা? আমরাও মারা গেলে কিন্তু আমাদের পরিবাররা মাগফিরাত কামনা করবে। আল্লাহ বলছে মাগফিরাত কোন জায়গাতে আছে, কোরআন পড়ে দেখ, কোরআন পড়ে মাগফিরাত খোঁজো। আমি কোরআন পড়ে দেখলাম ইসলামী আন্দোলন এটাই হলো মাগফিরাতের কাজ। অমুকের রুহের মাগফিরাতের জন্য মজলিস দেয়, দেয় কিনা? কথা কয় না রে ভাই। অমুকের রুহের মাগফিরাতে কি দেয়? আমাকে দেশ মজলিস হয় না, মোর জব করে, গরু জব করে, খাসি বগরি মুরগি বয়লার, তোর গান ঠিক না, এলে করে যাই যেঙ্গা পারে সেভাবে মানুষ খিলায়। কিসের উদ্দেশ্যে? আপনার দাদা বা বাপ বা বউ বা সোল মারা গেছে, তারই মাগফিরাতের জন্য লয়। আল্লাহ বলছে মজলিসের মধ্যে মাগফিরাত আছে। আরে মাগফিরাত রাখছি কোন জায়গা তারা খোঁজে, মানে দাদার কবর কোনটা আর দাদি কান্দে কোনটা, শিক্ষা হয়নি জিনিসটা। কোরআনের মধ্যে পড়ে দেখলাম শুধুমাত্র কোরআনের আন্দোলন যারা করবে তাদের মাগফিরাত হয়েই যায়, তাদের মাগফিরাত হয়ে গেল। এ মাগফিরাত সরাসরি আল্লাহর পক্ষ থেকে হয়ে গেছে। শুধু মাগফিরাতই নয়, একটা লোক গুনাহ ক্ষমা পেয়ে গেল, কিন্তু আল্লাহর দয়া তো পেল না। গুনাহ ক্ষমা নিয়ে থাকলেই হবে না, এখন দরকার হলো আল্লাহর দয়া। গুনাহ ক্ষমা হলো, জান্নাতে যাওয়ার কিন্তু যোগ্য হলো না। জান্নাতে যাওয়ার জন্য যোগ্য তারাই হবে যাদেরকে আল্লাহ দয়া করবে। একটা হাদিস পড়ে অবাক হয়ে গেলাম। বিশ্বনবী সাহাবাদের সামনে বললেন, ও সাহাবারা, তুমি যত ইবাদত করো, যতই গুনাহ মাপ নাও, তোমার আমল নামার মধ্যে গুনাহ থাক আর না থাক, কোনো গুনাহ যদি না থাকে, তোমার ইবাদত বন্দেগী পুরোপুরি যদি হয়, সব ঠিক আছে, কিন্তু আল্লাহর দয়া হয়নি তোমার উপরে। কি হয়নি? আল্লাহ পাক তোমাকে দয়া করার তার ইচ্ছা হয়নি, তোমার জান্নাত হবে না। ইবাদত দিয়া বন্দেগী দিয়া জান্নাত পাওয়া যাবে না, আবার ইবাদত ছাড়া তো জান্নাত পাওয়াই যাবে না। তাহলে উপায়টা কি? সাহাবারা অবাক হয়ে গেল কথা শুনে, বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কিয়ামতের দিন আমাদের ইবাদতের ঘর যদি পুরা থাকে, গুনাহ মাপ যদি থাকে, তাও তো জান্নাত পাচ্ছি না। বলে না, তাহলে উপায়? তাহলে আমরা থাকবো কোনটায়? পরকালে কি ভেনু কোনো থাকার জায়গা আছে? এ জান্নাত না পারো, সব পাতারত থাকবো। ওই পাতার গুড়ি পাবেন আপনি। এটা বাংলাদেশ পাইছেন আপনি? যদি কেউ কয় কে আল্লাহ জান্নাত না দেয় কি হচ্ছে, জাগার অভাব, পাতারত পরে থাকবো। জান্নাত দিবে আমরা কি করবো এখন? যদি জান্নাত ছাড়া কোনটি পাতার পাবেন সেই জায়গায় থাকবেন আপনি? ওটা থাকার জায়গা দুটি, একটা জান্নাত আর একটা কি? তাহলে জান্নাত যখন না পাবেন কোন জায়গাতে যাবে? ফেরেশতারা ফেরেশতারা কবে তোকে জান্নাত হয়নি? কথা না হয়নি, না হবে মনে হচ্ছে, হচ্ছে আমাদের প্রতি দয়া বলে হয়নি, জান্নাত হয়নি মানে। তো কোনটা দ্বিতীয় একটা জায়গা আছে সেটি তো করে বলে জাহান্নাম। বলে জান্নাত না হলে আবার কুড়ি থাকবো, থাকার জায়গায় দুটি, একটা জান্নাত আর একটা জাহান্নাম। জাহান্নাম হচ্ছে। সাহাবারা বললো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের প্রতি যদি দয়া না হয় তাহলে তো ইবাদত বন্দেগী যতই হোক জান্নাত তো পাওয়া।
ওগো নবীজি বেয়াদবি নেবেন না, আমাদের বাপ মা আপনার নামে কুরবানি হয়ে যাক, আমরা আমাদের জীবন দিয়ে আপনার ঋণ শোধ করতে পারবো না। বেয়াদবি নেবেন না। একটা প্রশ্ন করি, কিয়ামতের দিন আপনিও কি আল্লাহর দয়া ছাড়া জান্নাত পাবেন না নাকি? নবী আবার বললেন, না রে না, নবী রাসূলগণ পর্যন্ত আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যেতে পারবে না। ও জান্নাত এত বড় মূল্যবান যে মূল্য পরিশোধ ইবাদত দিয়া হয় না। সুবহানাল্লাহ বলবেন না? যে জান্নাতের মূল্য ইবাদত দিয়ে পরিশোধ হবে না। তবে ইবাদত করতে করতে জান্নাতের যোগ্য হয়ে যায়, কিন্তু জান্নাতের দাম পরিশোধ হয় না। ওই জান্নাতটা ইবাদতের পাশাপাশি আল্লাহর দয়া আশা লাগবে। কি আশা লাগবে? তবে ইবাদত করা ছাড়া আল্লাহর দয়াও কিন্তু পাওয়া যাবে না। তাই বলে তাহলে আল্লাহর দয়াই খালি যাবো, নামাজ পড়বো না, তুই তো কুরবান খাবে আগেই। ঠিক না বেরিয়ে জোরে? আরে আল্লাহর দয়াটা কার উপরে আসবে? জিনিসটা থাকা লাগবে না? সেটা কার উপর আসবে? বা ইবাদতের উপর আসবে। কার উপর আসবে? ইবাদতের উপর আসবে। বুঝেন না আমার কথা? না, ইবাদতের উপর আসবে। ইবাদত যদি ঠিকঠাক থাকে আল্লাহ সেখানে দয়া করলে করতে পারে। আর ইবাদতই নেই, দয়া থুবে খুন্তি হই, দয়া থোয়ার জায়গা। নবী আমার বললেন, না রে না, কোন নবী বা কোন রাসূল তারা পর্যন্ত আল্লাহর দয়া ছাড়া জান্নাত যেতে পারবে না। তো জান্নাত পাওয়ার উপায় কি? নবী আমার বললেন, ওই দয়া পাওয়ার একটা কাজ আছে, কাজটা করিও। ওই কাজটা যারা করবে তারাই শুধু পরকালে একটা দয়া নামক নিয়ামত পাওয়া যাবে। সে কাজটা হলো, তোমরা যতদিন বেঁচে আছো আল্লাহর কোরআনকে রাষ্ট্রীয়ভাবে রাজনীতির ময়দানে বিজয়ী করার আন্দোলন করে যাইও। ওই একটা ইবাদতে আল্লাহর দয়া টেনে নিয়ে আসে, অন্য কোনো ইবাদত নয়। তাহলে অন্য ইবাদত ছেড়ে দেবেন নাকি? না, সেটা তো করাই লাগবে। ইসলামে আন্দোলন করার মানে কি কোনো ইবাদত ছেড়ে পারবেন? সব ইবাদত আছে, কিন্তু ইসলামে আন্দোলন নাই, তখন আপনি মরবেন। আল্লাহ পাক বলছেন, দারাজাতিম মিনহু, তোমার মর্যাদা প্রতিষ্ঠা হয়ে গেল আজ থেকে। সুবহানাল্লাহ বলেন। যেহেতু তুমি কোরআনী আন্দোলন করেছো, তোমার মর্যাদা কায়েম হয়ে গেল আজ থেকে। ওয়া মাগফিরাতান, আর তোমার জন্য মাগফিরাত হয়ে গেল। কি হয়ে গেল? জোরে কোন? মাগফিরাত হয়ে গেল। কেননা ইসলামে আন্দোলন করা মানে হলো আল্লাহর কাছে তার সম্মান প্রতিষ্ঠা হয়ে গেল। ইসলামে আন্দোলন করা মানে হলো তার জীবনের গুনাহ মাফের স্থায়ী ব্যবস্থা হয়ে গেল। আর একটা হলো কিয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে জান্নাতে যাওয়ার যে একটা রহমত, সেই দয়া ওই বান্দাকে আল্লাহ দেওয়াটা দায়িত্ব হয়ে গেল। তাহলে আর কোনো ঘর ফাঁকা থাকলো না। তাহলে কত বড় কাজ আমরা করতেছি চিন্তা করেন। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, আল্লাহ হচ্ছেন দরদি। দয়া যদি পেতে চাও, ক্ষমা যদি পেতে চাও, আল্লাহর এই কথা, আল্লাহর এই সাজেশন গুলো মেনে নাও। আপনারা মানবেন? আল্লাহর এই সাজেশন মানবেন আপনারা? আপনি ক্ষমা পেতে চান? আল্লাহর কাছে স্পেশাল জান্নাতে যাওয়ার জন্য একটা দয়া নামক জিনিস আছে, এটা কি পাবার চান? যদি পাবার চান তাহলে আল্লাহর এই প্রস্তাবটা কবুল করেন। প্রস্তাবটা হলো, শুধু বসে বসে ইবাদত বন্দেগী করলে হবে না, ইবাদত আর সংসারে থাকলে হবে না। সকল ইবাদতের পাশাপাশি আর একটা কাজ তোমাকে করতে হবে। তোমার মাতৃভূমিতে আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা রাজনৈতিক ময়দানে কায়েম করার জন্য উঠে পড়ে লাগা লাগবে। এই কাজ যারা করবে আল্লাহর কাছে তারা দয়াও পাবে, ক্ষমাও পাবে, সম্মান মর্যাদা পাবে। আপনাকে এই প্রস্তাবে রাজি? কারা কারা রাজি? আল্লাহ তুমি দেখো, সাক্ষী থাকো, আল্লাহ এদের ছবি তুলে নাও। আল্লাহ কর, আল্লাহুম্মা আমিন।